মমতার জেল হচ্ছে না কেন, এই প্রশ্নটা এখন রাজ্যের মানুষের মুখে মুখে ঘুরছে। গতকাল সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মন্ত্রিসভার বিরুদ্ধে তারা কোনো স্টেপ নেবে না, তারা কোনো পদক্ষেপ নেবে না এবং সিবিআইকে তদন্ত করতে আদেশ দেবে। তারপর থেকেই মানুষজনের মুখে একটাই প্রশ্ন, অন্যায় তো সবার জন্য সমান হওয়া উচিত, তাহলে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলবল মন্ত্রিসভা যে অন্যায় করেছে সেটা প্রমাণিত যে তারা অন্যায় করেছে, তাহলে তাদের শাস্তি হবে না? এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির তোলপাড়। থেকে টাকা নিতেন মমতা ব্যানার্জি বলে এসএসসির যিনি প্রথম চেয়ারম্যান ছিলেন সেই সময় তিনি কিন্তু পরিষ্কার স্পষ্ট জানিয়েছেন, একা পার্থ বন্দ্যোপাধ্যায় নয়, এসএসসি দুর্নীতিতে যুক্ত গোটা সিস্টেম। এমনই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল জামানায় এসএসসির প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। সাফ জানিয়েছেন দায়িত্ব থাকার সময় সরকারি না হলেও রাজ্যের বিভিন্ন প্রভাবশালীদের তরফে তার কাছে মেধা তালিকার বাইরে নিয়োগের সুপারিশ আসত। এই অনিয়ম দেখেই তিনি পদ ছেড়েছিলেন বলে দাবি চিত্তরঞ্জনের। তার নিশানায় কি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু এই জিনিসটা কিন্তু এখন আর কোনো নিশানার কোনো জায়গা নেই, পরিষ্কার হয়ে গেছে, জলের মতো স্বচ্ছ হয়ে গেছে যে মমতা ব্যানার্জি এর আগে যতগুলো তৃণমূল জামানায় কেলেঙ্কারি হয়েছে সেখানে কিন্তু মমতা ব্যানার্জির গায়ে সরাসরি দাগ লাগেনি, তার ভাইপোর গায়ে লেগেছে, তার মন্ত্রীরা অনেকে জেলে আছে, অনেকে বেলে আছে, কিন্তু একমাত্র নিয়োগ দুর্নীতিতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জড়িয়ে পড়েছে এবং এটা একদম জলের মতন সত্য, প্রমাণিত সত্য। শুধুমাত্র মমতা ব্যানার্জি বেঁচে গেলেন, তার জেল হলো না, তার কারণ সুপ্রিম কোর্ট আদেশ দিল না সিবিআই কে তদন্ত করার জন্য। অনেকে যেটা বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন, মমতা ব্যানার্জি বারবার পার পেয়ে যাচ্ছেন একটা সেন্টিমেন্টাল ইস্যুতে, সেটা হচ্ছে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, যেখানে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত জেল খাটেন আবগারি কেলেঙ্কারির জন্য। সেখানে মমতা ব্যানার্জি বারবার বেঁচে যাচ্ছেন উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী বলে, এটা কিন্তু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাই বলছেন। আরও একটা জিনিস বলছেন যে করে হোক আসন সংখ্যাটা এমন একটা জায়গায় তৃণমূলের রয়েছে, জনভিত্তিটা দেখাতে পারছে। সেই আসন সংখ্যাটা জল মিশিয়ে না চুরি করে চামারি করে ভোটে জেতা, সেটা তো আর দেখা যাবে না। রেজাল্টটাই রেজাল্ট। যদি টুকেও পাস করে, মার্কশিটের নাম্বার কত পেয়েছে লোকে সেটাই দেখে, টোকাটা কিন্তু দেখে না, প্রমাণ হয় না। তো সেক্ষেত্রে তৃণমূলের যে আসন সংখ্যাটা আছে, জনসংখ্যার যে সংখ্যাগরিষ্ঠ যেটা আছে, সেটাও কিন্তু তৃণমূলের পক্ষে যাচ্ছে। তৃণমূলের পক্ষে দুটো জিনিস যাচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে। এক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ, এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু। দ্বিতীয় হচ্ছে তৃণমূলের প্রতি জনসমর্থন আছে, ভোটের ফলাফলে তেমনই রেজাল্ট দেখাচ্ছে, জল তাতে যতটাই মেশানো থাকুক না কেন।